What is up guys, welcome back to this channel. This is Rizvi from Code Breakers. So আজকের ভিডিও হচ্ছে HTML Basics Tutorial Part 2. এই ভিডিওতে আমরা HTML attributes এবং টেবিল এবং লিস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি. So without further ado, let's get right into this video. So এখন আমরা HTML attribute সম্পর্কে দেখব. So এখন আমরা আমাদের webpage.html sublime text ওপেন করি. So এটা হচ্ছে আমাদের বেসিক HTML স্ট্রাকচার গুলো. সো এখন আমরা এই বডি ট্যাগের ভেতরে একটি ট্যাগ দিব, সেটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা অ্যালাইনের সাথে আগে পরিচিত হয়েছিলাম, এখন আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের যে স্টার্টিং ট্যাগটা রয়েছে এই স্টার্টিং ট্যাগের মধ্যে আমরা একটি টেক্সট দেব, সেটা হচ্ছে অ্যালাইন। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তোমরা এখানে দেখতে পাচ্ছ ATTR, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। সো এখন আমরা অ্যালাইন দেব সেন্টার, এখানে আমরা কিছু টেক্সট দেব। সো এখন যদি আমরা এটা সেভ করি এবং এখানে আসি, তোমরা দেখতে পাচ্ছ এই প্যারাগ্রাফ ট্যাগটা কিন্তু সেন্টারে চলে এসেছে। যদি আমরা এখানে এটা চেঞ্জ করে দিই আর কি, বাই ডিফল্ট এটা কিন্তু লেফটে থাকবে। সেভ করলাম, রিলোড দিলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লেফটে চলে এসেছে। সো আমরা সাধারণত অ্যালাইন অ্যাট্রিবিউট কোনো টেক্সট এলিমেন্টকে লেফট, রাইট এন্ড সেন্টারে নিতে পারি। সো এখানে আরো অনেক অ্যাট্রিবিউট রয়েছে, যেমন আমরা আগে দেখেছিলাম আইডি, এটাও একটা অ্যাট্রিবিউট, এটা আমরা রেফারেন্স করার জন্য ব্যবহার করি। তারপরে রয়েছে ক্লাস, এটাও একটা অ্যাট্রিবিউট, আমরা ফার্স্ট প্রজেক্ট যখন তৈরি করেছিলাম তখন এগুলোর সাথে পরিচিত হয়েছিলাম। তো এটাও একটা অ্যাট্রিবিউট। এখন আমরা এখানে অ্যাঙ্কার ট্যাগ দেব। তোমরা যদি খেয়াল করো এই অ্যাঙ্কার ট্যাগের ভেতরে কিন্তু এখানে এই রেফটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। সো এটা যদি আমরা কেটে দিই, এখানে যদি আবার লিখি, তোমরা দেখো এখানে কিন্তু অ্যাট্রিবিউট দেখাচ্ছে সাবলাইম টেক্সট। সো এই রেফটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। তো এখন আমরা রেফে আমরা একটি লিংক দেব। সো এখন google.com এর একটা লিংক দিয়েছি আমরা, এখানে যদি দেই, তো এখানে আমরা দিলাম ক্লিক মি। এখন আমরা সেভ করব। এখন যদি আমরা এখানে রিলোড দিই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সেই লিংকটা চলে এসেছে। সো এখানে একটা জিনিস খেয়াল করবে যে যখনই আমি এটাতে ক্লিক করব তখনই যে google.com আমরা লিংকটা দিয়েছিলাম সেটা কিন্তু এই ওয়েব পেজে আর কি এই ট্যাবে ওপেন হবে। সো এখন আমরা এটাতে ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই ট্যাবে ওপেন হচ্ছে www.google.com। তো এখন আমি এটা চেঞ্জ করব। সো আমি চাই যে এটা এই ট্যাবে না হয়ে এটা নতুন একটা ট্যাবে হবে আর কি, এখানে নতুন একটা ট্যাব খুলে সে লোড নিবে। তো এখন আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দেব, সেটা হচ্ছে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। সো এখন আমরা এটা সেভ করব এবং এখানে যদি আমরা রিলোড দিই, এখানে আমরা ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন একটা ট্যাবে, এটা হলো আমাদের পূর্ববর্তী ওয়েব পেজ এবং আমরা যে নতুন google.com যে ওয়েব পেজটা রয়েছে সেটা যে লোড দিয়েছে সেটা কিন্তু নতুন একটা ট্যাবে লোড দিয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ টার্গেট অ্যাট্রিবিউট কি কাজ করে, আমরা লিংক দেওয়ার ক্ষেত্রে টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করে নতুন একটা ওয়েব পেজকে অন্য একটা ট্যাবে লোড দিতে পারি এবং সেই নিজস্ব ট্যাবে লোড দিতে পারি। সো এখন আমরা এখানে একটি div tag দিয়েছি এবং সেটার আইডি দিয়েছি আমরা div1। সো এখন আমরা এখানে ইমিডিয়েটলি যদি স্টাইল করতে চাই তাহলে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। সো এখানে স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা দেব কালার, এখানে আমরা কিছু টেক্সট দেব, এখানে আমরা রিলোড দিব, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালারটা রেড হয়ে গেছে। সো আমরা ইমিডিয়েটলি যদি কোনো কিছু স্টাইল দিতে চাই আর কি CSS ফাইল ব্যবহার না করে, তাহলে আমরা এভাবে স্টাইল দিতে পারি। সো এখন আমরা লিস্ট সম্পর্কে দেখব। সো HTML এ দুই ধরনের লিস্ট রয়েছে, সেটা হলো একটা হলো অর্ডার লিস্ট এবং আরেকটা হলো আনঅর্ডার লিস্ট। সো অর্ডার লিস্ট হলো বেসিক্যালি একটা অর্ডার অনুযায়ী HTML এলিমেন্টস গুলো সাজানো থাকে। এখানে যেমন HTML CSS এই টেক্সট গুলো অর্ডারলি রয়েছে এবং এখানে আনঅর্ডারলি রয়েছে। সো আমরা কিভাবে এটা ক্রিয়েট করব? সো সিম্পলি আমাদের যা করতে হবে, আমরা যদি আনঅর্ডার লিস্ট করতে চাই তাহলে আমাদের দিতে হবে UL ট্যাগ, সেটা হলো আনঅর্ডারড লিস্ট। তারপরে আমরা এখানে এলিমেন্ট গুলো বসানোর জন্য আমরা এখানে li ট্যাগ দেব এবং তার ভেতরে আমরা আমাদের সেই এলিমেন্ট গুলো দেব। এভাবে আমরা আমাদের এলিমেন্টস গুলো সেট করব। তারপরে আমরা যদি অর্ডার লিস্ট দিতে চাই তাহলে আমাদের দিতে হবে OL অর্ডার লিস্ট। তারপরে আমাদের ভিতরে এলিমেন্ট গুলো দেওয়ার জন্য লিস্ট ট্যাগ দিয়ে আমাদের সেই এলিমেন্ট গুলো বসাতে হবে। এখন আমরা এটা সেভ করলাম এবং এখানে যদি আমরা রিলোড দিই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা লিস্ট রয়েছে। সো লিস্ট আমরা অনেক কাজে ব্যবহার করব, পরে আমরা দেখাবো যখন আমরা মেনু বার তৈরি করব স্ক্র্যাচ ব্যবহার করে আর কি HTML এবং CSS এ
কোড করে আমরা যখন মেনু বার তৈরি করব তখন আমরা এই আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার লিস্ট ব্যবহার করব। সো এখন আমরা একটি টেবিল তৈরি করব, তার জন্য আমাদের এখানে টেবিল ট্যাগ দিতে হবে। এখানে আমরা একটি অ্যাট্রিবিউট দিব, সেটা হলো বর্ডার 1। এখন আমরা টেবিলের হেডলাইন দেব th। সো এখানে আমরা নেম দিলাম। সো তারপরে এখানে আমরা রো দিব, টেবিল রো, এবং এই রোর ভিতরে আমরা টেবিলের ডেটাগুলো দিব আর কি। এইভাবে আমরা আরো কতগুলো ডেটা দিব। সো এখানে আমরা কিছু ডেটা দিয়েছি, টেবিল ডেটা প্রত্যেকটা রোর ভিতরে। সো এখন আমরা এটা সেভ করব। এখানে যদি আমরা রিলোড দিই, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা রোর মধ্যে ডেটা চলে এসেছে। সো এখানে আমরা আরো একটা হেডলাইন দেব, এটা দেব আমরা ফোন। সো এখন আমরা এখানে আরো কতগুলো ডেটা দেব। এখানে আমরা ফোন দিব। এখন আমরা এটা সেভ করলাম এবং এখানে যদি রিলোড দিই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা হেডলাইনের ভিতরে এখানে নাম্বারগুলো চলে এসেছে। সো এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। So this is pretty much for this video. I hope you enjoyed. If you enjoyed, make sure to like, comment, share and subscribe our channel to get more videos about programming language. Bye guys.